নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে আমরা 84 নম্বর আয়াত থেকে পড়ব। ওয়াজকুর, আর স্মরণ করো, ইজ আখাযনা মিসাকাকুম, যখন আমি তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াকুলনা, এবং বলেছিলাম, লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা পরস্পর রক্তপাত করো না, তুরিকুনাহা বিকতলি বাযিকুম বাযন, অর্থাৎ পরস্পরকে হত্যা করে রক্ত প্রবাহিত করো না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদের নিজেদেরকে স্বীয় গৃহ হতে বহিষ্কার করো না। লা ইউখরিজু বাযুকুম বাযম মিন দিয়ারিহিম, অর্থাৎ পরস্পরকে গৃহচ্যুত করো না। সুম্মা আকরারতুম, অতঃপর তোমরা তা স্বীকার করেছিলে। কবিলতুম যালিকাল মিসাক, অর্থাৎ উক্ত অঙ্গীকার গ্রহণ করে নিয়েছিলে। ওয়া আনতুম তাশহাদুন, আর তোমরা তার সাক্ষী, আলা আনফুসিকুম, নিজেদের উপর, অর্থাৎ তোমরা এই বিষয়ে তোমাদের নিজেদের ব্যাপারে সাক্ষী। আচ্ছা, ইয়াতে কি বলা হলো? আর স্মরণ করো, যখন আমি তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং বলেছিলাম তোমরা পরস্পর রক্তপাত করো না, অর্থাৎ পরস্পরকে হত্যা করে রক্ত প্রবাহিত করো না, এবং তোমাদের নিজেদেরকে স্বীয় গৃহ হতে বহিষ্কার করো না, অর্থাৎ পরস্পরকে গৃহচ্যুত করো না। অতঃপর তোমরা তা স্বীকার করেছিলে, উক্ত অঙ্গীকার গ্রহণ করে নিয়েছিলে, আর তোমরাই সাক্ষী তোমাদের নিজেদের উপর। আচ্ছা, 85 নম্বর আয়াত পড়া হচ্ছে। সুম্মা আনতুম, অতঃপর তোমরাই, ইয়া হা উলাই, হে ব্যক্তিগণ, তাকতুলুনা আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করেছ, বিকতলি বাযিকুম বাযন, অর্থাৎ তোমরা একজন অপরজনকে কি করেছ? হত্যা করেছ। ওয়া তুখরিজুনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা, এবং তোমাদের নিজেদের এক দলকে তাদের গৃহ হতে বহিষ্কার করেছ। আচ্ছা, এখানে তাযাহারুনা, তাযাহারুনার মধ্যে একটা ব্যাখ্যা আছে, ফিহি ইদগামুত তাই ফিল আসলি ফিজ জাই তাযাহারুন, অর্থাৎ তাযাহারুনা শব্দের মধ্যে তাকে জয়ের মধ্যে ইদগাম করা হয়েছে। আচ্ছা, ওয়াফি কিরাআতিন বিতাকফিফি আলা হাযফিহা, অপর এক কিরাতে তাকে তাকফিফ করা হয়েছে, হযফ, অর্থাৎ হযফ করে বিলুপ্ত করা হয়েছে, বিলুপ্ত করে পঠিত হয়েছে। আচ্ছা, তাআওয়ানুনা আলাইহিম বিল ইসমি বিল মাসিয়াতি ওয়াল উদওয়ানি আজ-জুলমি, এর অর্থ হলো তোমরা তাদের বিরুদ্ধে পরস্পরকে সহযোগিতা করেছো অন্যায়, পাপ ও সীমা লঙ্ঘনের মাধ্যমে, অর্থাৎ জুলুমের মাধ্যমে। ওয়া ইয়াতুকুম উসারা, যদি তারা তোমাদের নিকট বন্দী রূপে আসে, অফি কিরাআতিন আসরা, আচ্ছা উসারা, এটা অন্য একটা কেরাতে কি আছে? আশ্রয় রূপে পঠিত হয়েছে। তুফাদুহুম, তখন তাদের মুক্তিপণ দাও। অফি কিরাআতিন তাফদুহুম, অর্থাৎ অন্য একটা কেরাতে তুফাদুহুমটা তাফদুহুম এভাবেও পড়া হয়েছে। তুনকিজুহুম মিনাল আসরি বিল মালি আও গায়রিহি, অর্থাৎ তখন তোমরা অর্থ কিংবা অন্য কিছু দিয়ে তাদেরকে বন্দিশালা হতে মুক্ত করে আনো। ওয়াহুয়া মিম্মা উহিদা ইলাইহিম, যা তাদের উক্ত অঙ্গীকারভুক্ত একটি বিষয়। ওয়াহুয়া আইশানু মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, অথচ তাদের, হুয়া সর্বনামটা এখানে আশানু এর অর্থ ব্যবহার হয়েছে, অর্থাৎ ওয়াহুয়া মানে সেই বিষয়টি, শানুন অর্থ কি? বিষয়। ওয়াহুয়া অর্থাৎ সেই বিষয়টি, অথচ, আচ্ছা, মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, অথচ তাদের বহিষ্কারও তোমাদের জন্য অবৈধ ছিল। মুত্তাসিলুন বিকাউলি ওয়া তুখরিজুনা ওয়াল জুমলাতু বাইনাহুমা ইয়াতিরাজুন, ইয়াতিরাজুন মুহাররামুন মুত্তাসিলুন। আচ্ছা, এখানে এই বাক্যটির মধ্যে তুখরিজুনা এর সাথে যেই সংশ্লিষ্ট যেই দুইটা শব্দ আছে, এর মধ্যবর্তী যে বাক্যটি, এটা এটা হচ্ছে জুমলায় জুমলায় মুতারেজা। আচ্ছা, আই কামা হারুমা তারকুল ফিদাই, অর্থাৎ মুক্তিপণ দান পরিত্যাগ করা যেমন অবৈধ ছিল, তেমনি এটাও অবৈধ। ওয়া কানাত কুরাইজাতু হালাফুল আউসা ওয়ান নাজিরুল খজরজা। আচ্ছা, বনু কুরাইজা আউস গোত্রের সাথে এবং বনু নজির খাজরাজ গোত্রের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ ছিল। ফাকানা কুল্লু ফারিকিন ইউকাতিলু মা হুলাফাইহি ওয়া ইউখাররিবু দিয়ারহুম ওয়া ইউখরিজুহুম, তাই যুদ্ধে প্রত্যেকটি গোত্র নিজ নিজ বন্ধু গোত্রের পক্ষ নিত, বিপক্ষ দলের ঘরবাড়ি ধ্বংস করত এবং তাদেরকে গৃহচ্যুত করত। ফাইজা উসিরু ফাদাউহুম, আবার যখন কারো হাতে অন্য দলের কোনো বন্দী
কেউ বন্ধু হতো, উক্ত ইহুদি গোত্ররাই আবার পরস্পরকে মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত করে আনতো। ওয়া কানু ইযা সুইলু লিমা তুকাতিলুনাহুম ওয়া তুফাদুনাহুম, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হতো যে কেনই বা লড়াই করলে, আবার কেনই বা পণ দিয়ে তাদেরকে মুক্তি করে আনলে, ক্বালু উমিরনা বিল ফিদাই ফায়ুক্বালু ফালিমা তুকাতিলুনাহুম, তারা বলতো তাদের মুক্তিপণের আদেশ করা হয়েছে আমাদেরকে। আবার যদি তাদেরকে বলা হতো তবে এদের সাথে কেনই লড়াই করলে, ফায়ুক্বালু, যদি তাদেরকে বলা হতো ফালিমা ইউকাতিলুনাহুম, তাদেরকে তাহলে কেনই বা তাদের সাথে লড়াই করলে, ফায়াকুলুনা হায়াআন আইয়ুস্তাজাল্লা হুলাফাউনা, তারা বলতো আমাদের মিত্রপক্ষ লাঞ্ছিত হবে, এই লজ্জায় আমরা যুদ্ধ করি। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া হুয়াল ফিদাউ, তবে কি তোমরা কিতাবের কিছু অংশে অর্থাৎ মুক্তিপণের বিধানকেই শুধুমাত্র বিশ্বাস করো, বা তাকফুরুনা বিবায, এবং কিছু অংশকে অর্থাৎ হত্যা বহিষ্কার এবং আচ্ছা আগে পুরোটা বলে নেই, অতাকফুরুনা বিবায ওয়া হুয়া তারকুল কতলি ওয়াল ইখরাজি ওয়াল মুজাহারাতি, অর্থাৎ এবং তোমরা কি কিছু অন্য কিছু অংশকে অর্থাৎ হত্যা করা, বহিষ্কার করা এবং অন্যায় অপকর্মে সহযোগিতা করা, বর্জন করার বিধানকে প্রত্যাখ্যান করো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন হাওয়ানুন ওয়া যুল্লুন ফিল হায়াতিদ দুনিয়া, সুতরাং তোমরা যারা এরূপ করে তাদের একমাত্র ফল পার্থিব জীবনের হীনতা ও লাঞ্ছনা। আচ্ছা, ওয়াকাদ খুযু বিকতলি কুরাইজাতা ওয়া নাফইন নাজিরি ইলা শামি ওয়া দরবিল খিজিয়াতি, বনি কুরাইজাকে হত্যা করা এবং বনু নজিরকে সিরিয়ায় বহিষ্কার এবং তাদের উপর জিজিয়া ধার্য করার মাধ্যমে তারা লাঞ্ছিত হয়েছিল। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তিতে নিক্ষিপ্ত হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তারা যা করে আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নন। আচ্ছা, বিল ইয়া ই ও তা ই, আচ্ছা ইয়ামনা আউনা ফেলটি ইয়া এবং তা দুই ভাবেই পড়া যায়, ঠিক আছে। আচ্ছা, 86 নম্বর আয়াত পড়া হচ্ছে, উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, তারাই পরকালের বিনিময়ে পার্থিব জীবনকে ক্রয় করে। উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, তারাই পরকালের বিনিময়ে পার্থিব জীবনকে ক্রয় নিয়েছে। বিআন আসারুহা আলাইহা, অর্থাৎ পরকালের উপর দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন, সুতরাং তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তারা কোনো সাহায্য পাবে না। ইউমনাউনা মিনহু, অর্থাৎ তা হতে তাদেরকে রক্ষা করা হবে না। আচ্ছা, আজকে এ পর্যন্তই থাকুক, 86 নম্বর আয়াত পর্যন্ত। তো যারা যারা ভাইয়া নিয়মিত ক্লাসগুলো করেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এটা তো ক্লাস না, এটা মূলত তাকরার, আমার অনেক ভুল হতে পারে, তো আপনারা ভালো করে ক্লাসগুলো করবেন, কিন্তু এটা কিন্তু দর্সের বিকল্প নয়। আমি বারবার বলছি, এই কথাটা শুরুতে অনেকবার বলেছি যে এটা দর্সের বিকল্প নয়, এটা আপনারা তাকরার হিসাবে ধরতে পারেন, বা মোতালা হিসাবে, বা সবকে বসার আগে আপনারা এই ক্লাসগুলো দেখতে পারেন, যেন পরবর্তী সবক বুঝতে আপনাদের সুবিধা হয়। এটা ক্লাসের বিকল্পে কখনোই না। আমার এলিমের অনেক কমতি, আমার জানার অনেক কমতি, বোঝার অনেক কমতি, এবারও তো অনেক ভুল হতে পারে যেহেতু আমি নিজে একজন ছাত্র। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব যেন আপনারা ক্লাসের বিকল্প হিসেবে এটাকে না দেখেন। ক্লাস সবার আগে, ওস্তাদের দর্স সবার আগে, আমার এটা তাকরার হিসেবে বা মুতালা হিসেবে আপনারা শুনতে পারেন। আর যারা এটা থেকে কিঞ্চিত পরিমাণ উপকৃত হবেন, আমি অনুরোধ করব আপনারা একটা লাইক এবং একটা কমেন্ট করে আমাকে সাহায্য করবেন এবং দিন প্রচারে সহযোগিতা করবেন। কারণ লাইক দিলে কি হয়, আরও মানুষের কাছে এই ক্লাসগুলো পৌঁছায়, যাদের প্রয়োজন তাদের সামনে এগুলো যায়। আপনি যদি লাইক না দেন তাহলে এইগুলো আর অন্য মানুষের সামনে যাবে না। ইউটিউবের অ্যালগোরিদম এইভাবেই কাজ করে। তো যেহেতু আমি অনেক কষ্ট করে, অনেক মেহনত করে ক্লাসগুলো রেকর্ড করি এবং আপলোড করি, এটার মধ্যে অনেক পরিশ্রম, অনেক মেহনত লাগে। তো আমি চাই যেন অনেক মানুষের কাছে পৌঁছায়, এবং সেটা একমাত্র আপনারা এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারেন, অনেক মানুষ যেন ফায়দা পায়, এটাই আমার সার্থকতা। তো আপনাদের সবার কাছে দোয়া,
এবং সাহায্য প্রার্থনা থাকবে যেন আপনারা একটু লাইক কমেন্ট করেন এবং আমার জন্য একটু খাস করে দোয়া করেন যেন আমি নিয়মিত ক্লাসগুলো করাতে পারি। বিভিন্ন ব্যস্ততায় বিভিন্ন পড়াশোনার কারণে আসলে নিয়মিত হতে পারি না। তো চেষ্টা করি আমি যেন নিয়মিত আপনাদের সাথে আমি যুক্ত থাকতে পারি। তো আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমাকে উৎসাহ দিবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।